এই ভিডিওতে কথা বলবো cafopfm.gov.bd এই ওয়েবসাইট নিয়ে। এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে। এখানে ফান্ড বলতে জিপি ফান্ডকে বোঝানো হয়েছে। এই ওয়েবসাইট থেকে একজন পেনশনার একটি অর্থ বছরে কত টাকা পেয়েছে এবং কত ইনক্রিমেন্ট হয়েছে এবং তার বর্তমান পেনশন স্ট্যাটাস কেমন আছে এইসব তথ্য জানতে পারবে এবং বর্তমানে কর্মরত একজন সরকারি চাকরিজীবীর জিপি ফান্ডের সর্বশেষ তথ্য জানতে পারবে। জিপি ফান্ডে বছরে কত জমলো, কত টাকা মুনাফা পেল ইত্যাদি তথ্য স্টেটমেন্ট আকারে এখান থেকে দেখা যাবে এবং এই স্টেটমেন্ট সেভ করে প্রিন্ট করে নেওয়া যাবে। বছর শেষে জিপি ফান্ডের তথ্য আনার জন্য অ্যাকাউন্টস অফিসে গিয়ে আর বসে থাকতে হবে না। পেনশনারের প্রাপ্ত টাকার তথ্য ও জিপি ফান্ডের তথ্য মোবাইল দিয়ে কিভাবে দেখবেন সেই প্রক্রিয়া দেখার আগে এই ওয়েবসাইট থেকে আর কি ধরনের সুবিধা পাওয়া যাবে সেটি এক নজরে দেখে নেওয়া যাক। এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ভিডিওটি শেষে চাইলে একবার এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। এই ওয়েবসাইট থেকে একজন সরকারি চাকরিজীবী অবসরে গেলে কি ফর্ম ফিল আপ করতে হবে ও ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে তা জানতে পারবে। অবসরজনিত যে সকল ফর্ম দরকার হবে তা এই ওয়েবসাইটে পিডিএফ ফাইল ও ডক ফাইলে দেওয়া আছে। ফর্মগুলো ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে এসে ফর্মসের মধ্য থেকে পেনশনে যেতে হবে। ফর্মগুলো এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে। ফর্মের সামনে দুইটি ফরম্যাট আছে, ডক এবং পিডিএফ। আপনি যে ফরম্যাটের ফাইল সেভ করতে চান সেই ফরম্যাটের উপর ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মের সাথে অন্যান্য ডকুমেন্টের কোনটির কয় কপি লাগবে তাও এখানে বলা আছে। জিপিএফ ফান্ড খোলার জন্য যে সকল ফর্ম লাগবে সেই ফর্মগুলো ফর্মসের মধ্যে জিপিএফে দেওয়া আছে। একজন সরকারি চাকরিজীবীর অবসরজনিত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন থাকে, জিপিএফ ফান্ড নিয়ে প্রশ্ন থাকে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এফএকিউ। এখানে এফএকিউ এর মধ্যে পেনশন এবং জিপিএফ নিয়ে অসংখ্য প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এইগুলো থেকে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। পেনশন ও জিপিএফ ফান্ড সংক্রান্ত পরামর্শ বা সেবার জন্য রয়েছে হেল্পলাইন। এই ফোন নাম্বারে 9টা থেকে 5টা পর্যন্ত ফোন করা যাবে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত। এছাড়াও পেনশন ও জিপিএফ ফান্ড সম্পর্কিত বিভিন্ন খবরাখবর নোটিশ বোর্ড থেকে জানা যাবে। এই ছিল মোটামুটি ওয়েবসাইটটির ওভারভিউ। এবার আসা যাক মোবাইল দিয়ে একজন পেনশনার একটি অর্থ বছরে কত টাকা পেল তা কিভাবে দেখা যাবে। তো এই প্রক্রিয়া দেখার জন্য চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। এখানে জানিয়ে রাখি কোন ধরনের গভর্নমেন্ট এমপ্লয়িদের পেনশনের তথ্য এবং জিপিএফের তথ্য এই ওয়েবসাইট থেকে দেখা যাবে। যে সকল এমপ্লয়ির তথ্য আইবাস++এ এন্ট্রি করা আছে এবং যারা ইএফটিতে বেতন পান তাদের পেনশনের তথ্য এবং জিপিএফ ফান্ডের তথ্য এখান থেকে জানা যাবে। যে সকল এমপ্লয়ির তথ্য আইবাস++এ এন্ট্রি নেই এবং যারা ইএফটিতে বেতন পান না তাদের কোনো তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে না। মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে cafopfm.gov.bd লিখে এন্টার করলে পেনশন এবং ফান্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইটটি চলে আসবে। তো ওয়েবসাইটটি চলে আসার পরে হোম পেজে প্রথমেই দেখতে পাবেন পেনশন পেমেন্ট ইনফরমেশন। তো এই পেনশন পেমেন্ট ইনফরমেশনের নিচে লেখা আছে ক্লিক হেয়ার, এখানে টাচ করতে হবে। তো এইখানে টাচ করার পরে নতুন একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে পেনশনারের পেমেন্ট ইনফরমেশন দেখার জন্য পেনশনারের দুইটি তথ্য দিতে হবে। পেনশনারের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার হতে হবে 17 ডিজিটের অথবা 10 ডিজিটের এবং পেনশনার ইএফটিতে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিল সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এখানে এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার পরে আপনি পেনশনারের কোন অর্থ বছরের পেমেন্ট ইনফরমেশন দেখতে চান এই জন্য ফিনান্সিয়াল ইয়ার সেট করতে পারবেন। তো ফিনান্সিয়াল ইয়ারের সামনে ড্রপডাউন বাটনে ক্লিক করলে অনেকগুলো ফিনান্সিয়াল ইয়ার আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি যে অর্থ বছরের তথ্য দেখতে চান সেই অর্থ বছরটি সিলেক্ট করে দিয়ে নিচে সাবমিটে টাচ করতে হবে। একটু সময় অপেক্ষা করলেই পেনশনারের ওই ফিনান্সিয়াল ইয়ারের তথ্য আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 2020-2021 অর্থ বছরের পেনশনারের সব তথ্য চলে আসছে স্টেটমেন্ট আকারে। এখান থেকে পেনশনার সম্পর্কে আরও একটি ইনফরমেশন জানা যাবে। সেটি হলো কোনো কারণে পেনশনারের পেনশন স্থগিত হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে সেই স্ট্যাটাসটি নিচের বক্সের মধ্যে দেখতে পাবেন। তো এখানে পেনশনার স্ট্যাটাসে ব্লক অথবা অ্যাক্টিভ এই কথাটি লেখা থাকবে এবং নিচে আছে ব্লক রিজন। এই ব্লক রিজনে কী কারণে পেনশন স্থগিত করা হয়েছে সেটি বলা থাকবে। একজন পেনশনারকে প্রতি 10 মাস পরে 11তম মাসে লাইভ ভেরিফিকেশনের জন্য যে কোনো হিসাবরক্ষণ অফিসে যেতে হবে। পেনশনারের সুবিধা মতো যে উপজেলায় বা যে জেলায় তিনি অবস্থান করেন তার নিকটবর্তী যে কোনো হিসাবরক্ষণ অফিসে গিয়ে 11তম মাসে লাইভ ভেরিফিকেশন করে নিতে পারবে।
লাইভ ভেরিফিকেশনের সময় শুধু এনআইডি কার্ডের একটি ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যেতে হয়। 10ম মাসে পেনশনারকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে লাইভ ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এখান থেকে পেমেন্ট ইনফরমেশন সেভ করে নেওয়া যাবে। তো পেমেন্ট ইনফরমেশন সেভ করার জন্য প্রিন্টে টাচ করতে হবে। প্রিন্টে টাচ করলে স্টেটমেন্টটি আপনার সামনে চলে আসবে। তো স্টেটমেন্টটি সেভ করার জন্য এই পিডিএফ বাটনে টাচ করতে হবে। পিডিএফ বাটনে টাচ করলে আপনি ফাইলটি কোথায় সেভ করবেন সেই লোকেশন জানতে চাইবে। তো সেই লোকেশন সিলেক্ট করে দিয়ে উপরের দিকে ডান পাশে যে ডান লেখা সেই ডানে টাচ করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো এখন এই ফাইলটি আপনি ইজিলি প্রিন্ট করে নিতে পারবেন। এখন দেখব জিপিএফ ফান্ডের তথ্য কিভাবে দেখতে হয় এবং কিভাবে সেভ করে নিতে হয়। জিপি ফান্ডের তথ্য দেখার জন্য ওয়েবসাইট থেকে জিপিএফ ইনফরমেশন এখানে চলে আসতে হবে। এখানে আসার পরে ক্লিক হেয়ারে টাচ করতে হবে। তো ক্লিক হেয়ারে টাচ করলে একটি নতুন উইন্ডো চলে আসবে। এখানে যার জিপিএফ ইনফরমেশন দেখা হবে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ইএফটিতে ব্যবহৃত ফোন নাম্বার দিতে হবে। তো বরাবরের মতনই জাতীয় পরিচয়পত্রের নাম্বার হতে হবে 17 ডিজিট অথবা 10 ডিজিটের। আমি আমার এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের তথ্য দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার পরে আপনি যে অর্থবছরের জিপিএফ ফান্ডের তথ্য জানতে চান সেই অর্থবছর সিলেক্ট করতে হবে। অর্থবছর সিলেক্ট করার জন্য ফিনান্সিয়াল ইয়ারের সামনে ড্রপডাউন বাটনে টাচ করলে অর্থবছরগুলো চলে আসবে। আপনি এখান থেকে অর্থবছরটি সিলেক্ট করে দিবেন। অর্থবছর সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এসে সাবমিটে টাচ করতে হবে। তো সাবমিটে টাচ করার পরে এমপ্লয়ি ভেরিফিকেশন নামে একটি উইন্ডো চলে আসবে। আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড চলে যাবে। অবশ্যই ইএফটিতে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে যাবে। সেই 4 সংখ্যার কোডটি এই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে সাবমিটে টাচ করতে হবে। জিপিএফ ইনফরমেশনের পুরো ডিটেলস এখানে চলে আসবে। এখানে জানিয়ে রেখি, যারা নতুন ইএফটির আওতায় এসেছে তাদের সব তথ্য এখনও আপলোড হয়নি। যখন থেকে ইএফটিতে বেতন পাওয়া শুরু হয়েছে তখনকার থেকে তথ্যটি এখানে শো করতেছে। যখন পুরাতন তথ্য আইবাস প্লাস প্লাসে এন্ট্রি হয়ে যাবে তখন সব তথ্য এখান থেকে আপনি দেখতে পারবেন। আপাতত পুরাতন তথ্য শো করতেছে না, এই জন্য চিন্তার কোনো কারণ নেই। কিছুদিনের মধ্যেই এই সম্পূর্ণ তথ্য আপলোড হয়ে যাবে। জিপিএফ ইনফরমেশন সেভ করে নেওয়ার জন্য এই প্রিন্ট বাটনে টাচ করতে হবে। প্রিন্ট বাটনে টাচ করলে আপনার সামনে স্টেটমেন্ট আকারে তথ্য চলে আসবে। এখান থেকে এই পিডিএফ বাটনে টাচ করতে হবে। পিডিএফ বাটনে টাচ করলেই আপনি এই ফাইলটি কোথায় সেভ করবেন সেই লোকেশন জানতে চাইবে। তো সেই লোকেশন সিলেক্ট করে দিয়ে ডান পাশে উপরের দিকে ডানে টাচ করলেই জিপিএফ ইনফরমেশন পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এখন এই সেভ হওয়া তথ্য আপনি সংরক্ষণ করতে পারবেন এবং এখান থেকে ইজিলি প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আর কোন কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।